সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহিল কিরাম মাদামা শামসু ওয়াল কমারু বিজরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কি আরম্ভ করেছেন? দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, আওয়াজ করবেন না, কথা বন্ধ করেন। এইভাবে ক্লাস করে মানুষ? স্বেচ্ছাসেবক ভাইরা সাবধান, কথা বলবেন না ভাই। যে যেখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, থাক, যার যা ভালো লাগে করতে দিন। আর এসব জায়গা ফাঁকা রেখেছেন, কি সমস্যা? এখানে বসতে দিলে মানুষগুলো বসতে পারে না? যে পরিবেশ আছে এটা ঠিক রাখেন, কথা বলবেন না ভাই। কোরআন শোনার যে আদব গুলো আছে, অন্তত ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এই দুইটা ঠিক রাখবেন। নাই তাহলে আল্লাকুম তুরহামনের পরিবর্তে গজব নাজিল হবে। আর যদি ব্যবস্থা করে দিতে পারেন, দেন 1 মিনিট সময় দিলাম, এই জায়গাগুলো পরিবর্তন করে দেন। দেন তো, ওদের ঢুকিয়ে দেন, যারা দাঁড়িয়ে আছে ঢুকিয়ে দেন, তাড়াতাড়ি করেন। দেন এই জায়গায় বসুক, দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, তাড়াতাড়ি করুন ভাই, সময় নেই। এগুলো আগের থেকে ঠিক করবে, এমনি রাত হয়ে গেল। দেন, এই আশপাশের জায়গা ফাঁকা রাখার দরকার নেই, দেন, সব বসিয়ে দেন। এই ক্যামেরাম্যান যারা আছেন বসে পড়েন, আপনারা বসে পড়েন, বসেন, সব বসে পড়েন। বসেন বসেন। আয় রে বাঙালি রে, বসেন, এবার বসেন, আপনারা বসেন, বসে পড়েন, আমি ঠিক করছি, বসেন। এই আপনার যান 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 যান। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। এবার জবান খোলেন, কথাবার্তা বন্ধ করে জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع
ولي ولا شفيع لعلهم يتقون صدقت يا ربنا. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم إلى آخر الحديث رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. এখানে কেউ উঠবেন না, 1-1.5 ঘন্টা বসতে পারবেন না। সামনে এসেছেন কেন? খুলনা আমার বিভাগ, এই জন্য বললাম না, শেষে আমার বদনাম হয়ে যাবে না। আপনি 1-1.5 ঘন্টা বসে থাকতে পারেন না, আপনার বিয়ে দিলে বউ দেখবে, শেষে দেখা যাচ্ছে যে আমার বিভাগেরই বদনাম হয়ে যাচ্ছে, বিভাগের বিয়ে শাদী সব বন্ধ। কিছু বলতেও পারছি না, আপনারা উঠবেন না ভাই, এটা রেকর্ড হচ্ছে, দেখছেন না? সারা দুনিয়া চলছে এখন। নিজেদের সম্মান নিজেরা বজায় রাখেন, নষ্ট যেন না হয়। অন্য বিভাগ হলে আরো উল্টা পাল্টা বলতাম, কিছু বলার নেই, সব সহ্য করা লাগছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা, এটা মনে হয় কি যেন দৌলতপুর থানার অন্তর্গত মহেশ্বর পাশা সারাডাঙ্গা ময়দানে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী, যদিও এটা সিরাতের মাস চলছে আপনারা জানেন, রবিউল আউয়াল আরম্ভ হয়ে গেছে অলরেডি, আজকে 14 তারিখ। আপনারা দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমরা তাফসীর আকারে নবীজিকে মাঝে মাঝে নিয়ে এসে কথা বলবো ইনশাআল্লাহ। পঞ্চম বাৎসরিক 2 দিন ব্যাপী আজকের সম্মানিত সভাপতি এস.এম. আজিজুর রহমান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, দামাত বারকাতুহুমুল আলিয়া। এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী। এই নামটা বললে শুনলে এখন আমাদের কলিজা ভরে যায়, কিন্তু কিছু মানুষের আবার সমস্যা, ওরা ওই সেই মানধাত আমলে আছে। এই 54 বছর পর্যন্ত যারা এই শব্দটা বিক্রি করে খেয়েছে, এখন আবার অনেকে এই নতুন ভাবে উঠে পড়ে লেগেছে এই 54 বছরের ভাঙা বাক্স নিয়ে। ওরা জামাত ইসলামী বাংলাদেশের উপরে এই 54 বছরে যেটা চাপিয়েছে, 100 ভাগের 92 ভাগ মিথ্যা। এটাকে আমি বানিয়ে বলছি না। বদরউদ্দিন ওমর গতকালকে ইন্তেকাল করেছে, মারা গেছে। ওনার উক্তি আছে দেখেন, প্রায় 15টা মতো উক্তি পড়লাম, তার ভেতরে প্রথম উক্তিটা ওনার ঐতিহাসিক। এইটা বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিয়ে যে সমস্ত ইতিহাস লেখা হয়েছে, বই আছে, এর অধিকাংশ 100 ভাগের 92 ভাগ মিথ্যা। সুতরাং এতদিন জাতিকে যা খাওয়িয়েছেন, শুনিয়েছেন, এগুলো সব মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া আর কিছু না। আপনি রাগ করলেও এই সত্য কথা আমারে বলা লাগবে। পৃথিবী এখন অলরেডি প্রমাণ পেয়ে গেছে, বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল এই বাংলাদেশে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে জীবন দিয়ে হলেও চেষ্টা চালাচ্ছে।
আর বাকি যারা আছে আপনি দেখেন তো। এই জন্যে আমার মনে হয় এই মিথ্যা এবং ভাঙ্গা বাক্স এতদিন হাসিনা যেটা বাজিয়েছে এটা যেন সামনে আর কেউ না বাজায়। বাজালে আপনি কিন্তু নিচের পায়ে নিচে কোড়াল মারবেন। আপনি রাজাকারের ধোয়া তোলেন এতদিন পরে, তালিকা বানিয়েছে না মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, যারা আমাদেরকে রাজাকার বলে, রাজাকারের বাচ্চা বলে, অথচ তাদের দলে রাজাকার 1040 জন। এই শয়তানও মনে হয় হাসে যে এ আমি শয়তানি আর কি করবো, এ তো আমার চাইতে বড় শয়তান। জামাত ইসলামী বাংলাদেশ রাজাকার এই কথা যারা তোলেন এতদিন, মাত্র 27 জনের নাম দিয়েছেন আপনারা, তারপরও 11 জন মরে গেছে। আর বাকিগুলোর আমি যে বয়স, তারা এখন অন্তত জামাত ইসলামী বাংলাদেশের জন্য অ্যাক্টিভ না। আর আপনাদের যারা সব তো উল্টা পাল্টা। ঝাঁঝর যদি সইকে এসে বলে যে তোমার পেছনে ফোঁটা আছে, ওর দাঁত খুলে ফেলা দরকার। ঝাঁঝরের পেছনে ফোঁটা কয়টা বলেন বলেন? সইয়ের পেছনে ফোঁটা কয়টা? তাহলে আমরা যদি সই হয়ে থাকে আপনারা ঝাঁঝর, এই জন্য মুখ সামলিয়ে কথা বলা দরকার। বাংলাদেশ জামাত ইসলামী নামটা বললেই কারো রাগ হলে আমার কোনো সমস্যা নেই, এটা বললে আমাদের কলিজা এখন ভরে যায়। আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত নমিনি, উনি পদপ্রার্থী নয়। বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে এমপির ঘোষণা যাদেরকে দিয়েছে, এরা একজনও পদপ্রার্থী না, সবগুলো নমিনি। পদপ্রার্থী হবে অন্য দলের, যারা এই পদ পাওয়ার জন্য অলরেডি মারামারি করে মরে যায়। এক কথা বলে না কেন? বাংলাদেশ জামাত ইসলামী থেকে 300 জনের নাম ঘোষণা হয়েছে। আজ পর্যন্ত শুনেছেন কেউ বলেছে যে আমারে দেওয়া লাগবে? পদ যদি চাই তাহলে কিয়ামত পর্যন্ত পাবে না। অন্য দলকে আমরা দেখেছি ওরা পদ পাওয়ার জন্য চেয়ার দিয়ে তার কর্মীদেরকে অলরেডি আদামারা করে ফেলেছে, অনেকে মেরেও ফেলেছে। সুতরাং বাংলাদেশের মানুষের বিবেক যে কবে খুলবে, আমার তো কেমন যেন লাগে এদের এই আচরণগুলো দেখলে। আশা করছি এই দেশের মানুষের বিবেক এবার জাগ্রত যেটা হয়েছে, এটা যেন জাগ্রত থাকে, ঘুমিয়ে না পড়ে। ঘুমিয়ে পড়বেন না, জেগে থাকবেন। কারা কারা দেখি লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন দেখেন, আলহামদুলিল্লাহ, যাক ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত যারা এখানে আলোচনা রেখেছেন, মাওলানা নূর সাইদ জালাল, হাফেজ মাওলানা হাসিবুল্লাহ মিসবাহ, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা দামাত বারকাতুহুল আলিয়া, গতকাল এখানে যিনি কথা বলেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি, মাওলানা মুফতি সেলিম রেজা, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রধান অতিথি ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক, দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গোলামকে গোলাম হিসাবে যেন কবুল করে। বাংলাদেশের অবস্থার দিকে তাকান, অনেকে এখন আল্লাহর গোলামিকে পছন্দ করে না, গোলাম হতে চায় অন্য কারো। বিভিন্ন জায়গায় আমরা গোলামির পরিচয় দেখতে পাচ্ছি। আমরা যারা একামতে দিনের কর্মী আসি, আল্লাহর কসম তারা এই পৃথিবীতে কারো গোলাম না, গোলাম হচ্ছে শুধুমাত্র আল্লাহ। এমনকি আমরা রাসূলুল্লাহরও গোলাম না, আমরা রাসূলুল্লাহর উম্মত। কথা বলেন। মঞ্চে যারা বসে আছেন অবশ্যই ব্যক্তিবর্গগুলো সম্মানিত, নয়তো আপনারা এখানে বসতে দিতেন না। সুতরাং এখানে যারা এসেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, আপনারা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। আপনারা
বলেন তো আপনারা যদি না আসতেন কষ্ট করে এই গরমের ভেতরে, আমির হামজা না, ওর বাবা আসলেও কেউ আসতো, কিছু হইতো? আজকের এই অনুষ্ঠানটা কানায় কানায় পূর্ণ করে যারা কষ্ট করে বসে আছেন, পর্দার আড়ালে আছে মনে হয় মা ও বোনেরা, মেয়েরা আছে, সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা যারা দায়িত্বে আছেন, শৃঙ্খলার, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান, এটা যদিও বাংলাদেশ জামাত ইসলামের নাম দেখতে পাচ্ছেন, কিন্তু এটা সবাই মিলে আয়োজন করেছে, এটা আমার বিশ্বাস। হাদা বায়ানুল লিন্নাস, কারণ এই বায়ান সব মানুষের জন্য। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত আছে তাদেরকে আজকে আমরা কোরআনে কারীম শোনাবো এবং তাদের কাছ থেকে কিছু অঙ্গীকার নিতে চাই কোরআন কেন্দ্রিক, আগামীতে যেটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ যদি 4টা জিনিস দিতে পারেন, আল্লাহ সবচাইতে বেশি আনন্দ পান, খুশি হন। আপনারা এখনো ওঠাউঠি করেন কারা ভাই? এই ছেলে, বসো 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 বসো। আপনি কি জানেন এখানে কত মেয়ের বাপ বসে আছে? তারা জামাই খুঁজতে এসেছে। আপনি যদি এখন ওঠাউঠি করেন ও বলবে যে না, মেয়ে বিয়া দেওয়ার দরকার নেই। সুতরাং আমি আশা করবো আপনারা 1 ঘন্টা সময় দেন, উঠবেন না। কথা রাখা যাবে ইনশাল্লাহ? আমার এই 2টা কথা ভাই, শুধু উঠবেন না আর কথা বলবেন না, বাকি আপনার যা করা লাগে করেন। আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় পৃথিবীতে কয়টা কারণে বলেন তো? 4টা। আরো জোরে বলেন। 1 নম্বরে যখন আল্লাহ পৃথিবীতে কন্যা সন্তান কাউকে দেন, তিনি তখন চরম খুশি হয়ে যান। কিন্তু বাস্তবতা হচ্ছে যার ঘরে এটা আসে সেই লোকটা বড় নারাজ হয়ে যায়। খুলনাবাসী কন্যা সন্তান দিতে পারলে আল্লাহ খুশি, আর যার ঘরে যায় সে নারাজ। কোন মানুষটা? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সূরা নাহলের ভেতরে এসেছে, হে নবী আপনি যখন তাদেরকে কন্যা সন্তান এই সুসংবাদ দিবেন, দেখবেন ওই মানুষগুলোর মুখ কালো হয়ে গেছে। সুতরাং কন্যা হয়েছে এই কথা শুনলে নারাজ হয় কাফেরেরা। কারা? আমাদের যাদের কন্যা আছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন, একটা কন্যা যদি কারো বাড়িতে থাকে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে একটা জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছে। এ পর্যন্ত শুনে জনেকে দেখলাম 2 হাত তুলেছেন, এবার শোনেন বাস্তব। নবীজি বলেন কোন বাড়িতে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে। মেয়েটার মাথায় হাত দিতে দিতে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে, এর পেছনে যারা খরচ করবে, একে যারা দিন শেখাবে, সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারবে, এই 4টা কাজ যদি আদায় করতে পারে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। আমার ভাইরা, ফেরেশতারা নিষ্পাপ, তারা যদি কোনো দোয়া করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন নেই। ওনাদের দোয়ার ভেতরে 2টা বিষয় আমি লক্ষ্য করলাম। ফেরেশতারা বলেছে এই কন্যা সন্তানের উপরে যদি 4টা শর্ত কেউ আদায় করতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত ওই মা বাবার উপরে থাকবে। আপনি কন্যা হয়েছে বলে আনন্দ করবেন, এরকম কন্যা তো মজিবও জন্ম দিয়েছিল। কি হয়েছে? কন্যা হওয়ার পরে আপনাকে কাজ করা লাগবে কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে তাকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন। বিশ্বনবী বলেন আমি বাইরে থেকে যতদিন বাড়িতে এসেছি আমার মেয়ে ফাতেমাতুজ জোহরা
উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই মানুষগুলোর জন্য আমি কিছু না নিয়ে বাড়িতে আসি নাই। এত ভালোবাসা, এত মহব্বত নবীজি মেয়েদেরকে করতেন। সুতরাং মেয়েদেরকে যারা ভালোবাসেন, মহব্বত করেন নিজের মেয়েকে, 2 নম্বরে তাকে তার পেছনে যারা খরচ করেন, তার লালন পালনের ভার যারা গ্রহণ করেন, তার কফিল, তার দায়িত্বশীল অভিভাবক যারা হন, 3 নম্বরে তাকে যারা দ্বীনের শিক্ষা দেন। এই বিষয়টা আজকে খুব গুরুত্বপূর্ণ। যেহেতু সবাই ছেলে মেয়েকে মাদ্রাসা লাইনে দিতে চান না, আমরা অনেকেই কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় এগুলোতে পড়াতে চাই। সেই হিসাবে 92% মুসলমানের দেশে আমরা লক্ষ্য করলাম ডক্টর মোহাম্মদ ইউনূস 2 নবীর নাম নিয়ে উনি বসে আছে। একটা মোহাম্মদ, আপনি কি করলেন আমরা জানি না। গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে, শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিয়েছেন, অথচ আপনি 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষক, কোরআনের শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ, পারেন নাই। এটা যদি রেকর্ড হচ্ছে জায়গা মতো চলে যাবে আমি জানি। বহু কিরামান কাতিবিন বিভিন্ন জায়গায় ওরা আছে, ওরা পৌঁছিয়ে দেবে, গোয়েন্দা বিভাগে যারা আছে। আপনারাও তো মুসলমান, 92% মুসলমানের এই দেশে। এটা শুধু হামজার আহ্বান না, 18 কোটি মানুষের দাবি একটাই, আমরা 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম শিক্ষক চাই। দাবি আছে না আমাদের? এই ক্যামেরার দিকে ধরেন, লিল্লাহি তাকবীর। এটা যদি ডক্টর ইউনূস সাহেবের কাছে নাও যায়, আরো সে চলে গেছে, বলেন কিয়ামতের দিন আল্লাহ যেদিন বিচার করবে, জীবনে যদি কিছুই কবুল না হয়, এই হাত তোলার দৃশ্যটা দেখানো যাবে যে আল্লাহ আমি তোমার কোরআনের শিক্ষার পক্ষে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গভীর ষড়যন্ত্র চলছে। গানের শিক্ষক, নাচের শিক্ষক আপনি নিয়োগ দিতে পারেন মুসলমানের দেশে, শরীর কিভাবে চর্চা করা লাগে এই শিক্ষক নিয়োগ দেওয়া লাগে মুসলমানদের টাকায়, অথচ কোরআন আর হাদিস এর 100 মার্কের একজন শিক্ষক দরকার, এটা আজ পর্যন্ত এ দেশে হয় নাই। এমনকি আমরা দেখতে পাচ্ছি এই দেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে, কয়েকটা বাদ দিয়ে 100টার প্রায় 99টা প্রতিষ্ঠানে মসজিদ আছে, সেখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে। সেখানে পিয়নের বেতন 30,000, অথচ মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনের বেতন 5,000, 6,000। এটা একটা বৈষম্য না? বলুন বলুন, যে বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে গেল, যাদের রক্তের উপরে আপনারা চেয়ারে বসে আছেন, এখনো পর্যন্ত 1 বছর 1 মাস পার হয়ে গেল। এই বৈষম্য যদি এখনো দূর না হয়, কি জবাব দেবেন জাতির কাছে? আশা করছি আগামী থেকে, আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ ঘোরাফেরা করে, যে জোয়ার এবার এসেছে, এই জোয়ারে ইনশাআল্লাহ ইসলাম সংসদে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে যদি এইবার সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আমরা কথা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী থেকে সর্বপ্রথম কোরআনের যে নির্দেশ, ওই 4টা কাজ আগে আদায় করা হবে ইনশাআল্লাহ। আমি যতটুকু বিশ্বাস করি, এটা যদি সত্যি কায়েম হয়, এই 4টা কাজ যদি একটা একটা করে জারি হয়ে যায়, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবদের এই যে আজ বৈষম্যের শিকার বানিয়ে রেখেছেন, এটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বাইরের দেশগুলোতে যখন ঘোরাফেরা করি, হিন্দু রাষ্ট্র, পাশের দেশ প্রতিবেশী, এই যে কলকাতার দিকে তাকান,
পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একটা হিন্দু মহিলা, অথচ পুরা পশ্চিমবঙ্গের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম এবং ঝাড়ুদার পর্যন্ত সব রাষ্ট্র থেকে তারা বেতন দিচ্ছে সরকারিভাবে। এতদিন যারা দায়িত্বে ছিলেন কি করেছেন আমি জানি না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি একবার চেষ্টা চালিয়েছিলেন ইমামদের জন্য, কিন্তু 100 জনের 51 জন না হলে তো পাশ হয় না। এই জন্য আল্লাহর বান্দারে কথাটা পাশ হয়নি। আমরা আগামী থেকে 300 এমপির ভেতরে এবার 151 জনকে এমন ভাবে পাঠাতে চাই যারা কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যাবে। এই বৈষম্য দূর করাই লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দ্বীনের শিক্ষা এই জন্য খুব মারাত্মক, এটা দরকার। সেই সিস্টেম আপনারা বন্ধ করে দিয়েছেন। ক্লাস 5-এ ক্লাস 8-এ আগে বৃত্তি পরীক্ষায় 100 মার্কের কোরআন হাদিস ছিল। এখানে যারা উস্তাদ আছে, যে আমার বন্ধু, উনিও এক জায়গায় শিক্ষকতা করেন। জিজ্ঞাসা করলে উনিও বলবে 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে বৃত্তি পরীক্ষা দেয় ছেলে মেয়েরা। ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দেয়। অথচ এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, দাদাদের কথা মতো তারা এই 2টা জায়গা থেকে কোরআন হাদিসের 100 মার্ক তুলে দিয়েছিল। ওরা সরাসরি বলে নাই যে কোরআন হাদিসের মার্ক চলবে না, পড়া যাবে না। এমন কায়দা কৌশলে এগিয়ে যাচ্ছিল। আমার দাদা বলছিলেন এক লোক নাকি তার বউকে খুব পিটাতো। আর বউ বলছে, যেভাবে আমারে পিটাও তুমি কি আমারে রাখবা না, তালাক দিয়ে দিবা? স্বামী বলছে, কিলের ওজন দেখে টের পাও না। তারা যা আরম্ভ করেছিল, আল্লাহ পাক যদি দয়া করে আগস্টের 5 তারিখে ওদেরকে এই ন্যাক্কারজনক অবস্থায় বিদায় না দিত, আমার মনে হয় এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল, 1 বছরে দেশ রসাতলে চলে যেত। অন্তত আমরা যারা এখানে আছি, আমাদের সবার এক কথা, আমরা 1 থেকে 5 পর্যন্ত ছেলে মেয়েরা যারাই পড়বে তারা যেন কোরআন হাদিস 100 মার্কের পড়তে পারে। বলেন, দিনের শিক্ষা দেওয়া লাগবে আপনার মেয়েটাকে। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে আপনি পাত্রস্থ করবেন। নবীজি বলেন, এই ফেরেশতাদের দোয়ার ভেতরে 4টা শর্ত ছিল, যদি কেউ পালন করতে পারে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত ওই মা বাবা, ওই গার্জিয়ানের উপরে কতদিন থাকবে জানো? শুধু ইলা দুনিয়া পর্যন্ত না, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থাকবে। এই মেয়ের বাবা, এই মেয়ের মা যদি কিয়ামতে বিপদেও পড়ে যায়, এই মেয়েটার কারণে মহান আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেবেন। এই জন্য মেয়ে যাদের আছে কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনার উপরে খুশি আছে, এই জন্য এটা দিয়েছে। 2 নম্বরে, আল্লাহ যদি আর একটু বেশি খুশি হয় কারো উপরে, রব্বুল আলামিন তখন তার বাড়িতে মেহমান পাঠান। আপনারা কি সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ? আরে ভাই, খুলনাবাসী আমার এই বিভাগের লোক তো অনেক বড় মনের মানুষ। আমরা অন্তত মেহমান আসলে নারাজ না, আমরা খুশি না। বলেন বলেন, আল্লাহ নিজে খুশি হচ্ছেন মেহমান পাঠিয়ে, আপনি খুশি না মানে? 3 নম্বরে, আল্লাহ যদি আর একটু বেশি খুশি হয়, তখন আল্লাহ ওই মানুষটার শরীরে, পরিবারে রোগ শোক দিয়ে দেয়। এই জন্য রোগ ব্যাধি হলে আপনি রাগ করবেন না, মনে করবেন আমার গুনাহ আল্লাহ পাক মাফ করে আমাকে নিষ্পাপ করছে। যে ফট ফট বিভিন্ন ফোঁটা ওঠে, টিপ দিলে সাদা কি যেন বের হয়, অনুভব হয়, এর দ্বারাও একটা পাপ মাফ হয়ে যায়। মানুষের শরীরে যদি জ্বর আসে, যে শরীর গরম হয়, এটার দ্বারা যে কষ্ট পায় মানুষ, মুমিনের এর দ্বারাও পাপ মোচন হয়। এই জন্য আল্লাহ বেশি খুশি হলে তাকে রোগ এবং ব্যাধি দেয়। 4 নম্বরে,
রব্বুল আলামিন সর্বশেষ যখন সব চাইতে বেশি খুশি হয়ে যায় এলাকার উপরে, তখন এলাকায় আল্লাহ বৃষ্টি নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় কারো সাধ্য নেই বৃষ্টি দেওয়ার, এ দায়িত্ব শুধুমাত্র কার? এই যে আল্লাহ সব চাইতে বেশি খুশি হন এই চারটা কাজে, কিন্তু আমরা এই চারটা কাজে নারাজ। অথচ আল্লাহ পাক যে চারটা কাজ সবচাইতে বেশি ঘৃণা করেন, উনি অপছন্দ করেন, নারাজ হয়ে যান আর রাগান্বিত হন, ওই চারটা কাজ আমরা পেলে আনন্দ করি। তার এক নম্বরে যৌতুক। এটা বললে আমি আবার নিজেই ধরা খেয়ে যাব, দরকার নেই। আমার বিভাগ তো এই জন্য খুব সেইফে কথা বলা লাগছে। আমার নিজের বিভাগে যদি যৌতুক মুক্ত না হয়, বাংলার অন্যান্য বিভাগে গিয়ে আমি মুখ তুলে কথা বলবো কোন মুখ নিয়ে? আশা করছি আমার এই জেলা থেকে, আমার এই বিভাগ, প্রাণ প্রিয় বিভাগ আমার এই খুলনা থেকে এটা আরম্ভ হওয়া লাগবে। এই বিভাগে কোনো যৌতুক থাকবে না ইনশাআল্লাহ। যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবেন কি? আপনি হাসলেন মানে? আরে ভাই, পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে, আর যৌতুকের টাকা যারা নিচ্ছেন ডবল গোনা হবে। এক নম্বরে কবিরা গোনা, দুই নম্বরে জুলুমের গোনা। বের বাবার খুশি ছাড়া তার বাড়িতে বরযাত্রী খাওয়াচ্ছেন, এটা জায়েজ নেই। কারণ বরযাত্রী ইসলামে নেই, এটা হিন্দুদের সংস্কৃতি থেকে এসেছে। ইসলামে আছে অলিমা। কি আছে বলেন তো? এই অলিমা অনুষ্ঠান, এটা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? অথচ আমাদের এই দেশে এখন অলিমার সিস্টেম নেই, আছে শুধু বরযাত্রী। তাও দু একজন পাঁচজন নিয়ে গেলে হয়, বিয়ে করতে যাচ্ছে ও সাথে করে নিয়ে যায় 500। এইরকম ফকির, এরকম ছোট লোক এই খুলনায় নেই। বরযাত্রী গিয়েছেন কারা কারা? হাত তোলেন তো। হাত আমার লজ্জা করেন আপনার? মেয়ের বাড়িতে যে এভাবে ফকিরের মতো আজকে থেকে তওবা করেন, জীবনে কোনোদিন বরযাত্রীর দাওয়াত মিলে যাব না। কে হাত তোলেন তো দেখি, কারা যাবেন না বরযাত্রীতে? আমি বারবার এমনি বলছি না, আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার বিয়ে দেওয়া লাগবে না? না, তারপরে হাদিস যেহেতু, এটা আমরা মেনে চলার চেষ্টা করি। আগামীতে বরযাত্রী না অলিমা? আরো জোরে বলেন, অলিমা না বরযাত্রী? কোন বরযাত্রী সিস্টেম থাকবে না ইনশাআল্লাহ। এই বিভাগ থেকেই এই সংস্কার আমরা আরম্ভ করতে চাই। বিশেষ করে যারা বিয়ে করবেন, বর এবং বরের বাবা যারা আছেন, যদি যৌতুকের টাকা নেন, আমার মনে হয় সামাজিক ভাবে বয়কট করা দরকার। ঠিক বলছেন মানে? আপনি নিজে নিয়ে বসে আছেন, এই কাজটা বন্ধ হওয়া দরকার কিনা বলেন তো? 2 জন মহিলা ছিল আমাদের মাথার উপরে, অথচ এই কাজটা তারা আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই। খালি নারীর অধিকার, নারীর অধিকার নিয়ে চিল্লিয়েছে। এটা নারীর অধিকার না, ইসলাম এই অধিকার তাদেরকে দিয়েছে। এবার যদি ইসলাম আসে, বাংলাদেশে ঝাঁটা পিটা করে যৌতুক বিদায় করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে যান এই যৌতুকের এই সিস্টেম যখন চালু থাকে। 2 নম্বরে আল্লাহ রেগে যান যেই সমাজে সুদ আর ঘুষ, এই দুইটার প্রচলন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সমাজের প্রতি রাগান্বিত হয়ে যায়। বাংলাদেশে একটা ঘর এখন নেই যেখানে ঘুষ নেই। যদি বলেন যে না আমি ঘুষ খাই না, এটা আমি মানি, কিন্তু বলেন যদি আমি ঘুষ দেই না, না আমি এটা বিশ্বাস করি না। এদেশে এমন একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি, ঘুষের নাম পর্যন্ত পাল্টিয়ে রেখেছি হাদিয়া। কথা বলেন না কেন? আল্লাহর কোন নিষিদ্ধ বিষয়কে আপনি যতই সুন্দর মোড়ক দেন না কেন, ওটা বৈধ করা সম্ভব? দোকানের নাম লিখে দিয়েছে বিসমিল্লাহ মদের ভান্ডার। সুদ যেটা মারাত্মক, টাকা ছেড়ে রাখে, টাকা আসে 100 টাকায় 120 টাকা দেয়। এই পাবলিক দেশে নেই। খুলনা বিভাগের মানুষেরা আপনারা কিন্তু আরো বেশি সেনসিটিভ থাকা দরকার।
কারণ আমি এই খুলনার সন্তান, এই বিভাগের বাইরে যে আমি কিন্তু আর মুখ পাবো না। এই বিভাগ থেকে আমরা এই মুহূর্ত থেকে নিয়ত করব, অন্য ধর্মের যারা আছে তারা যা করে করুক, আমরা মুসলমানেরা ঘুষ সুদ জড়িত হব না। ঘুষের ওইটা সম্ভব না, ওটা রাষ্ট্রের নিয়ম নীতি দরকার, ওটা ইসলাম আসলে ইনশাল্লাহ কায়েম হবে। কিন্তু সুদের এই বিষয়টা আমরা নিজেরাও এখন ছাড়ার চেষ্টা করলে পারি। যারা 100 টাকা দিয়ে রাখেন, মাসে মাসে 120 টাকা নেন, আপনি কি জানেন আপনি কত বড় অন্যায় আছে? নিজের মায়ের সাথে আপনি জিনা করছেন। আরে ভাই, খাওয়া যায় তাই বলে সব খাওয়া যায়? এই খাওয়াগুলো একটু হালকা বন্ধ করা লাগবে। আপনি সুদ বাদ দিয়ে অন্য কোন সিস্টেমে আপনি চেষ্টা করেন, আমার আল্লাহ বরকত দেবে। সুদের এই ব্যবসায় যারা নিয়োজিত আছেন, আল্লাহর কসম চর্মচোখে দেখতে মনে হবে বিশাল সম্পদের পাহাড় তৈরি হচ্ছে। এক দিক থেকে টাকা আসলে 5 দিক থেকে আল্লাহ সব খসিয়ে দেবে। 3 নম্বরে আল্লাহ সব চাইতে একেবারে সর্বশেষ বেশি রেগে যায় তখন যখন দেখা হয় যে জাতির লোকদের মিথ্যা কথা বেড়ে গেছে। আর যেটা সব চাইতে বেশি বাংলাদেশে, কথা বলেন না কেন, সব চাইতে বেশি এখন এই বিষয়টা। মিথ্যা তো নিচে বলেই, এমনকি মিথ্যা কথা আর একজনের উপরে চাপিয়ে তাকে কালার করে। এটা মিথ্যা না শুধু, এটা গীবত না শুধু, এটা তহমত। এটা যদি বন্ধ না হয়, যে উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, জীবনেও তার টার্গেট পর্যন্ত যেতে পারবেন না। আপনি কি জানেন এই যে মিথ্যা তহমত দেওয়া, একজনের নামের উপরে দোষ চাপিয়ে দেওয়া, অথচ লোকটাও বিষয়ে কিছুই জানে না। আমি একটা ঘটনা পড়ছিলাম,